কিয়ামতের আওয়াজ দিয়ে দেওয়া হয়, কিসিঙ্গায় আওয়াজ দিয়ে দেওয়া হয়, তাহলে সঙ্গে সঙ্গে তার মা তার পেটের বাচ্চারে ভুলে যাবে। অতএব তার মা তার পেটের বাচ্চাটারে ভুলে যাবে। কোন সময় নাকি রে তার পেটের ওই দুধ পান করা নেই, ওই ছেলেটা কোথায় চলে গেছে তার মা বুঝতে পারবে না। এই দুনিয়ার জমিনে যখন মা তার কলিজার টুকরাকে নয়নের পুটলিকে যখন দুধ পান করায়, সব থেকে আদর করে না করে না, সব থেকে লালন পালন করে না করে না, কিন্তু আমাদের সমাজে সেই দিন কাল কিয়ামতের কোটা আওয়াজ যেদিন দেওয়া হবে, সেই দিন মা ধীরে ডাকে দিয়ে বলে, আমার প্রাণের মা, ও প্রাণের ভাই আব্বা জানেরা, আমি আর সহ্য করতে পারি না, আমি আর পেটের যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি এই প্রসব যন্ত্রণা আমার সহ্য হয় না। কোন সময় নাকি দুনিয়ার জমিনে বাচ্চাটা চলে এসেছে, আর কেমন করে জন্মগ্রহণ করেছে, খালাস হয়েছে, তার মা বুঝতে পারবে না। তার নাম হলো কিয়ামত। তারপরে রব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিসুকারা, সেই দিন তোমরা লোকদেরকে পাগলের মতো দেখবা, তারা পাগলের মতো। আমার আল্লাহ দয়াবান রহমান, কিন্তু দুনিয়ার জমিনের মানুষ, আমার আল্লাহ হলো একজন, ওই আল্লাহর ইবাদত তো আমরা করি না, ওই আল্লাহকে আমরা মানি না। কেমনে আল্লাহ আমাদের সেই দিন সুপারিশ করবে? সেই দিন তার বাচ্চাকে দুধ পান করানো অবস্থায় নাম। তারপরে রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা সেই দিন সবাই নফসি 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 করবে। হায় রে, এই কিয়ামতের যন্ত্রণা সহ্য হয় না, এই আযাব আর সহ্য হয় না, আমরা সহ্য করতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াউমা ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই দিনে কিয়ামতের দিনে লোকগুলি কি হবে? লোকেরা খাতনা বিহীন থাকবে, তাদের কোনো পোশাক থাকবে না, তাদের কোনো পায়ে চপ্পল স্যান্ডেল কিছুই থাকবে না। পুরো জমিনটারে তামার মতো বানিয়ে দেওয়া হবে, পুরো জমিনটা তামার মতো হয়ে যাবে, আর দুনিয়াটা এরকম গরম হয়ে যাবে, পা গুলি গলে গলে, পায়ের চামড়া গুলি গলবে, আর মাথার মগজ গুলি গলে গলে পড়তে থাকবে। এইরকম অবস্থায় তারা বলবে, হায় রে, আর সহ্য করতে পারি না। এমন কি বাঁচার পথ আছে নাকি? কোন রাস্তা আছে নাকি? কিন্তু তাদের ভিতরে একজন বলবে, হায় রে, কেউ কেউ বলবে একটা উপায় রয়েছে, সেই উপায় করলে মনে হয় আমার আল্লাহ বাঁচিয়ে দিতে পারে। অতএব কারো সুপারিশ নিতে হবে, সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সুপারিশ ছাড়া আমরা নাজাত পেতে পারি না। অতএব দুনিয়ার জমিনে কোন মানুষ যখন বিচারের জন্য দুই ভাই মার্ডার করেছে, মার্ডার করানোর পরে এক ভাই এক ভাইরে মেরেছে, সেখানে বিচারের জন্য একজন অন্যজনকে বলে, ভাই রে, আমাদের বিচারটার কারণে একজন ভালো লোকের কাছে চল, ভালো করে বুঝিয়ে বলবো, আমাদের সলভ করে দেবে, আমাদের বিচারের ঝামেলাটা মিটায়া দেবে। কিন্তু তার কাছে গিয়ে সলভ হয় নাই। কিন্তু কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে তারা বলবে, হায় রে, চল চল চল, আমাদের পিতা আমাদের বাবা আদমের কাছে চল। সবাই গিয়ে আদমের কাছে গিয়ে বলবে, আমাদের বাবা, আমরা বড় বিপদে পড়েছি, আমাদের জন্য আপনি একটু সুপারিশ করে দেন না। কিন্তু সেদিন আদম বলবেন, হায় রে, ও দুনিয়ার মানুষেরা, আমি আজকে আল্লাহর দরবারে কথা বলতে পারবো না, কারণ দুনিয়ার জমিনে আমি আল্লাহর আমার একটা আইনকে অমান্য করেছি। আল্লাহ মানে বললেন, আদম, দুনিয়ার জমিনে জান্নাতের ভিতরে তোমার আমি রাখলাম, তুমি যাই চাইবা তাই খাইবা, কিন্তু জান্নাতের এই গাছটার কাছেও যাবা না রে আদম। ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, অতএব ও আদম, শোনো শোনো শোনো, তুমি জান্নাতের ভিতরে যা চাইবা খাবা, যেখানে যাবা সেটাই ভোগ করবা, কিন্তু জান্নাতের ভিতরে তুমি কি করবা? ওই গাছের ফল খাবা না, ওই গাছের কাছেও যাবা না, ওই গাছের ফল পর্যন্ত তুমি খাবা না রে আদম। অতএব আমি একটা আল্লাহর বিধানকে একটা অমান্য করেছি, অতএব আল্লাহর দরবারে আমি কথা বলতে পারবো না। সেই দিন আদম বলবেন, হায় রে, আমি পারবো না, তোমরা চলে যাও নূহের কাছে। এবার নূহ আলাইহিস সালামের কাছে যাবে, আমাদের নবী নূহ, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করে দিন। সেই দিন নূহ আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারাই সম্ভব নয়, অতএব আমি পারবো না, কারণ তোমরা এমন, দুনিয়ার জমিনে আমি হেদায়েত করেছি, সবার হেদায়েত করেছি, দিনের জন্য ডেকেছি, কিন্তু আমার স্ত্রী আমার ছেলেরা আমি হেদায়েত করতে পারি নাই। না জানি রে আল্লাহর দরবারে আজকে আমি কথা বলার সামর্থ্য রাখি নাই, অতএব আমি পারবো না। তাহলে সেই দিন আদম পারবেন না।
নূহের কাছে যাবে, নূহ পারবে না। এবারে তারা সবাই যাবে সাইয়েদনা আদম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সেই ইব্রাহিম নবীকে গিয়ে বলবে, ও ইব্রাহিম নবী, আমাদের জন্য আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন। কিন্তু ইব্রাহিম নবী বলবেন, হাই রে, আমার দ্বারা আজকে আল্লাহর দরবারে সুপারিশ করাটা সম্ভব নয়, আজকে পারবো না, কারণ আমি আল্লাহর দরবারে আজকে কথা বলার মতো সামর্থ্য রাখি নাই। এরা এসে সাইয়েদনা মূসার কাছে আসবে, ও নবী মূসা, আপনি আল্লাহর দরবারে একটু বলুন, আল্লাহ যেন আমাদেরকে এই পার নচেত ওই পারে করে দেয়। অতএব আমরা যন্ত্রণা সহ্য করতে পারি না, আজকে এই যন্ত্রণার কারণে আমাদের জীবন চলে যায়। ও নবী মূসা, একটু যদি আল্লাহর দরবারে বলো তাহলে ভালো হয়। কিন্তু সাইয়েদনা মূসা বলবেন, হায় রে, আমি পারবো না, কারণ দুনিয়ার জমিনে আমি এক লোকের থাপ্পড় মেরেছি একটাই, ওই এক থাপ্পড় মারানোর কারণে সেই লোকটা আত্মহত্যা করেছে, অতএব মারা গিয়েছে। অতএব আমি তার দরবারে, আল্লাহর দরবারে আজকে কথা বলার সামর্থ্য রাখি নাই। এবারে তারা সবাই এসে কি করবে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু সালামের কাছে আসবে। ওই নবী ঈসার কাছে এসে বলবেন, ও নবী ঈসা, আজকে আমাদের জন্য আল্লাহর দরবারে একটু বলুন, আজকে সহ্য হয় না, কিয়ামতের যন্ত্রণা সহ্য হয় না, হায় রে। কিন্তু সাইয়েদনা ঈসা বলবেন, হায় রে, আমি তো পারবই না, যেহেতু দুনিয়ার জমিনে ইহুদি নাসারার বাচ্চারা আমারে আল্লাহর সন্তান বলেছে। কার সন্তান? আল্লাহর সন্তান। অতএব আল্লাহর ছেলে বলেছে, না জানি আল্লাহর দরবারে আমার কথা বলার মতো সামর্থ্য নেই, অতএব আমার দ্বারা সম্ভব নয়। তাহলে তোমাদেরকে আমি একটা সাজেশন দিতে পারি। আমার কাছে একটা সাজেশন রয়েছে, তোমরা যদি বিশ্বনবী সরকারে কায়নাত আখির দাওয়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে পারো, তাহলে তিনি তোমাদের জন্য সুপারিশ করে দেবে। অতএব তারা সবাই কি করবে, ওই বিশ্বনবীর কাছে আসবেন। বিশ্বনবীর কাছে যখন আসবেন, ওই বিশ্বনবী সাজদারত অবস্থায় থাকবেন, সাজদায় পড়ে 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 কান্না করবেন। কিন্তু বিশ্বনবী যখন সাজদারত অবস্থায় থাকবে, লোকেরা বিশ্বনবীর কাছে এসে বলবেন, ও নবী, আমরা আপনার উম্মত উম্মতি জাহান্নামে চলে যাচ্ছি গো নবীজি, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করে দিন। কিন্তু তারা সুপারিশ করবেন, বিশ্বনবী সাজদারত অবস্থায় থাকবে। অনেক দিন কেটে যাবে, অনেক দিন কাটানোর পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও আমার হাবিব, আপনি কেন পড়ে পড়ে সাজদায় পড়ে পড়ে কান্না করেন রে নবী? আপনি সাজদারত অবস্থায় কান্না কেন করেন বলেন? বলেন। বিশ্বনবী সাজদা থেকে মাথা উঠাবেন না, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও নবী, আপনি কি বলতেছেন বলেন? বলেন। সালতুকা ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী রে, আপনি যাই বলবেন আমি আজকে তাই শুনে নেব। যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ সুপারিশ করে দেব। যখন এইরকম কথা বলবেন, বিশ্বনবী আস্ত পাবেন, বিশ্বনবী বুঝতে পারবেন, হায় রে, আল্লাহ মনে হয় আমার কথাটা শুনবেন। কারণ দুনিয়ার জমিনে যতগুলি নবী আমি প্রেরণ করেছি, যতগুলি নবী এসেছে, সবাইকে একটা করে মুজিজা দেওয়া হয়েছিল। ওই একটা মুজিজা লইয়া দুনিয়ার জমিনে সেটাকে প্রলোভন করেছে, সেটাকে খাটিয়েছে। কারো হয়তো এমন মুজিজা দিয়েছিলাম, লাঠিকে মারলে সমুদ্রে রাস্তা হয়ে যেত। আবার কাউকে কেমন মুজিজা দেওয়া হয়েছিল, লোহাকে পিতলকে ঘুরিয়ে ঘুরিয়ে যেন বর্তন বানাতো, সেইগুলিকে হাঁড়ি বানাতো। আবার কাউকে মুজিজা দিয়েছিলাম, বিশ্বনবীর একটা মুজিজা দিয়েছিলাম, একটা অপশন দিয়েছিলাম, একটাই দোয়া দিয়েছিলাম। দুনিয়ার জমিনে সবাইকে দোয়া দিয়েছিলাম, একটা করে অপশনাল দোয়া ছিল, কিন্তু সবাই দুনিয়ার জমিনে সেই দোয়াগুলি নিয়েছে। কিন্তু বিশ্বনবী কাল কিয়ামতের জন্য, হাসরের ময়দানের জন্য উম্মতি উম্মতি বলে রেখে দিয়েছে। অতএব আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, এই রকম করে বিশ্বনবী সেই দিন আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, আমি কিছু চাই না, কিন্তু আমার সামনে দিয়ে আমার উম্মত উম্মতগুলি জান্নাত জাহান্নামে চলে যায় গো মাবুদ, আমি এগুলো দেখতে পারি না, আমি নবী তাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। কোথায়? জান্নাতে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ঠিক আছে, অ্যাকসেপ্ট করলাম। তাহলে থিওরি রয়েছে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন,
খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়া কাদ কানু ইয়াদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, সেই দিন কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার বান্দারা, আমি আমার পায়ের নালা দেখিয়ে পায়ের গোছানি উঠাইয়া বলবো, তোরা সাজদারত অবস্থায় যা, রুকুতে যা। সবাই কাতার বন্ধ হয়ে আল্লাহকে সাজদা করবে। কিন্তু যারা সাজদা করতে পারবে না তারা লিডার হয়ে ওই রডের মতো পিলার হয়ে দাঁড়িয়ে থাকবে। কিন্তু যারা নামাজ পড়েছে, যারা তাহাজ্জুদ পড়েছে, তারা সাজদারত অবস্থায় চলে যাবে। আল্লাহর নবী তাদেরকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে চলে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। তারপরে বিশ্বনবীর বিবি বললেন, ওগো আমার নবী, দয়ার নবী, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে, সেই দিন তো আপনার উম্মত থাকবে, আদমের উম্মত থাকবে, মুসার উম্মত থাকবে, ইব্রাহিমের উম্মত থাকবে। রে নবী, আপনি কি করে আপনার উম্মতিগুলিরে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যাবেন রে নবী? বিশ্ব নবী বলতেছেন, ও আয়েশা, শোনো 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 শোনো, আমি নবী কেমনে বাঁচবো? গুররাল মুহাজ্জালুনা মিন আসারিল উযু ওয়াস সুজুদ। বিশ্ব নবী বললেন, আমার আয়েশা শোনো শোনো শোনো, সেই দিন এইরকম করে আমার উম্মতিগুলিকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যাবো রে আয়েশা। যে এইরকম করে যারা সাজদা করেছে, ওই সাজদার জায়গাগুলি 14 তারিখের চাঁদের মতো টলমল টকমল করবে, ঝকমক করবে। আমি নবী বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে চলে যাব। ওই জন্য বিশ্বনবী বলেন, কেউ যদি এই দোয়াটা পড়তে পারে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, কেউ যদি দুজু করার পরে, উযু বানানোর পরে এই দোয়াটা পড়তে পারে, তাহলে তার জন্য 8খানা জান্নাত ডাক দিয়ে বলে, আমার দিকে এসো, আমার দিকে এসো। কারণ তার ওই উযুর জায়গাগুলি 14 তারিখের চাঁদের মতো টকমক টকমক করবে। বিশ্বনবী আয়েশা বলো, কোন একটা ময়দানে যদি অনেকগুলি ঘোড়া থাকে, আর ঘোড়ার মালিকের যদি 10টা ঘোড়া থাকে, ওই 10টা রাখালের ঘোড়ার ভিতর থেকে একটা ঘোড়ার যদি মাথাটা একটু সাদা থাকে রে আয়েশা, তাহলে ওই রাখাল তার মালিক ওই ঘোড়াগুলি চিনতে পারবে না। বিশ্বনবীর বিবি বললেন, নবী গো, চিনতে পেরে নেবে। বিশ্বনবী বললেন, অনুরূপ ভাবে আমি নবী তাদেরকে বেছে বেছে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে চলে যাব রে আয়েশা। অতএব কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে কেউ কাউকে বলে পরিচয় দেবে না, কেউ কারো সহযোগিতা হবে না, সবাই নাফসি নাফসি করবে। বিশ্বনবীর বিবি আয়েশা বললেন, নবী গো, বিশ্বনবী বললেন, 3টা এমন জায়গা রয়েছে রে আয়েশা, ওই 3খানা জায়গায় কেউ কাউকে বলে মনে রাখতে পারবে না, কেউ কাউকে বলে মনে রাখবে না। ওই 3টা জায়গার প্রথম নম্বরের জায়গা হলো ইনদাল মিজান। অতএব মিজানের পাল্লায় যখন মানুষগুলোর গুনাহগুলি আর নেকিগুলি মাপা হবে, নেকি আর গুনাহ যখন মাপা হবে, যখন নেকির পাল্লা ভারী হয়ে যাবে, যাদের নেকির পাল্লা ভারী হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, সেই দিন সবাই ভাইকে বলে পালাবে, বাবা ছেলেরে বলে পালাবে, মা কন্যারে বলে পালাবে, স্ত্রী স্বামীরে বলে পালাবে, বাবা ছেলেরে বলে পালাবে, ছেলে বাবারে বলে পালাবে। কেউ কাউকে বলে পরিচয় দেবে না, কেউ কাউকে বলে সাড়া দেবে না, সবাই নাফসি নাফসি করবে। কিন্তু একজনের যখন নেকি আর গুনাহ মাপা হবে, মিজানের পাল্লায় যখন নেকিগুলি আর গুনাহগুলি চাপিয়ে দেওয়া হবে, তখন নেকির পাল্লাটা একটু হালকা হয়ে যাবে। একটা নেকির কারণে সেই দিন আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম, মিজানের পাল্লায় তোর সমস্ত গুনার নেকিগুলি বরাবর হয়েছে, কিন্তু একটা নেকি যদি বেশি হয়ে যায় রে ও গোলাম, তাহলে তুমি জান্নাতে চলে যাবা। কিন্তু সেই লোকটা বন্ধু বলে পাগল ছিল, বান্ধবী বলে পাগল ছিল, কিন্তু বন্ধু আর বান্ধবীর কাছে যাবে, একটা নেকির কারণে যাবে, কিন্তু পুরো হাসরের ময়দান খুঁজবে, কিন্তু একটা নেকি বন্ধু দেবে না। এবার নিজের ভাইয়ের কাছে যাবে, ও আমার ভাই,
একটা নেকি আমারে দিয়ে দাও, একটা নেকি যদি তুমি আমারে দিয়ে দাও রে ভাই, আমি তোমার বড় ভাই জান্নাতে চলে যাব। সেই বড় ভাই বলে আমি দিতে পারবো না, কারণ আমি নেকি দিতে পারবো না, কারণ আমি আজকে নাফসি নাফসি করতেছি। এবার ভাই দেবে না। ও উম্মিহি ওয়া আবি, নিজের প্রাণের মায়ের কাছে গিয়ে বলবে, আমার মা জননী, তুমি আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলা, কত কষ্ট পাইছিলা, আমারে চুমু খাইছিলা রে মা, তুই আমারে আদর করে যত্ন করে পেশাব পায়খানা পরিষ্কার করাইছিলা রে মা। তোমার যদি ডান পাশে আমি পেশাব করেছি রে মা, তুমি আমারে বাম পাশে ঘুমাইছো। যদি বাম পাশে পেশাব করেছি, ওই বাম পাশটা ভিজাই দিয়েছি মা, তাহলে তুমি মা ডান আর বাম পাশটা ভিজা জায়গায় তুমি শুয়ে আমারে তুমি শুকনো জায়গায় রেখেছো। অতএব বুকের উপরে লইয়া তুমি আমারে লালন পালন করেছো। ও মা, একটা নেকের জন্য আসছি, তুমি কে দিবা? সেই দিন মা নেকি দেবে না। অতএব দুনিয়ার জমিনে আপনি একটা নেকি পেতে হলে, জান্নাত পেতে হলে, আজকে যদি মাদ্রাসার জন্য দান করবেন, ওই দানের কারণে কাল কিয়ামতের কট হতে পারে আপনার জন্য আমার আল্লাহ জান্নাত রেখেছে। ওই 100 200 500 টাকার কারণে আমার আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিতে পারে। অতএব দুনিয়ার মানুষেরা এই কোরআনকে যারা ভালোবাসবে, মাদ্রাসাকে যারা ভালোবাসবে, মসজিদকে যারা ভালোবাসবে, আমার আল্লাহ তাদের ভালোবাসে। কোরআনকে আপনারা কে কে ভালোবাসেন? মহিলা পুরুষ সবাই আপনারা চিৎকার করে তাহলে মহিলার দল, আপনাদের কাছে আমি একখানা করে কোরআন চাই। 30 পারা কোরআন রয়েছে, 30 খানা কোরআন, মাত্র 200 করে টাকা। মহিলা আপনাদের কাছে চাই। এবং এখানে ভাই ও আব্বাজানেরা আপনারা রয়েছেন, এই মাদ্রাসাকে কেন্দ্র করে, এই মাদ্রাসার উপলক্ষে আপনারা কেউ আছেন 500 করে 10 জন আল্লাহর বান্দা হবেন। 500 করে 10 জন আল্লাহর বান্দা। বাড়ি এখানে মুজামিল নামে ভাই আমার এখানেতে আসিয়া 1000 টাকা দান দিল মাদ্রাসার লাগিয়া। থাকে যদি সেই ভাই কোন বিপদেতে বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলেতে। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, ও বিশাল আরশের মালিক। আমার এক ভাই নিজের বাবা, ওই বাবা কবরের বাসিন্দা হয়েছে রে মাওলা। জানি না ওই বাবা কোন অবস্থায় রয়েছে, কি হালাতে রয়েছে মাওলা। ওই বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দাও। ওই বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দাও। হে আল্লাহ, কোন যদি বিপদে থাকে ওই বাবার বিপদকে তুমি উদ্ধার করে দাও। সেই বাবা বলে মনে পড়লো, ওই বাবার একজন ছেলে বেঁচে ছিল, ওই ছেলেটা ওই বাবার জন্য দান করলো। আল্লাহ, এই দানের ওসিলায় জান্নাতুল ফিরদাউস দান করে দাও। আমিন আমিন আমিন। থাকে যদি সেই ভাই আমার কোনো বিপদে, আল্লাহ ওই বিপদ তুমি উদ্ধার করিয়ে দিও, তারে মুত্তাকি বানিয়ে দিও, দিনদার বানিয়ে দিও। এই মাদ্রাসার জন্য আল্লাহ খাদেম বানায় দিও। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একজন হয়েছে মাত্র, আর 9 জন কেউ বাকি আছেন। পুরুষদের ভিতরে আমি চেয়েছি 10 জন, এবং মহিলাদের ভিতর থেকে আপনারা থাকলে আমার কাছে টাকাটা দিয়ে পাঠান। মাত্র 200 করে টাকা, 30 খান কোরআন। অনেকজন মহিলা আছে, 30 খান কোরআন দিতে পারবে না গো। এই বাড়ি বাড়ি করছেন, গাড়ি গাড়ি করছেন, এগুলো কিছু নয়। আপনাদের ওয়াজ শোনাবো, আপনারা চিন্তা করেন না। 1 ঘন্টা মাত্র হয়েছে আমার ওয়াজ। এবার মাত্র 10টা মিনিট মাদ্রাসার উপলক্ষে কথা বলবো, তারপরে আবার আপনাদেরকে গজল শোনাবো। অনেক গজল রয়েছে, শোনাবো ইনশাআল্লাহ। তাহলে চিন্তা করবেন না। আসুন, আমি একটা গজল পড়ছি, আপনারা তাড়াতাড়ি করে আসুন। একটা হাদিস শুনিয়ে দিতে হলে দান করলে কেমন হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যখন মারা যাও তখন তোমাদের সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়। সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়। তোমাদের যখন নাস্তা বন্ধ হয়ে যায়, তোমাদের শ্বাস যখন বন্ধ হয়ে গেল, সব আমল বন্ধ হয়ে গেল। আজকে মারা যাবেন, আপনার ছেলে যদি 200 করে টাকা না দান করে, 200 টাকা একখানা কোরআন দান না করে, হতে পারে ওই কোরআনের বদলায় আপনাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করতে পারে। কিন্তু 3খানা আমল ব্যতীত সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়। তার মধ্যে প্রথম নম্বর
নাম্বার হলো তোমরা যদি সাদকা করো, সাদকা করলে কখনোই কমে না, আল্লাহ বাড়ায়া দাও, বাড়ায়া দেয়, বাড়াতে বাড়াতে তার সম্পদ অনেক করে দেয়। অতএব আল্লাহর রাস্তায় দিলে কখনোই কমে না। ও মহিলার দল, কি নাম তোমার নাম? আরেকজন ভাই আমার এখানেতে আসিয়া 500 টাকা দান দিল মাদ্রাসার লাগিয়া, তাকে যদি সেই ভাই কোন বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। ও বিশাল আকাশের মালিক, ও রব্বানা, আমি গুনাহগার খাতাকার তোমার দরবারে ভিক্ষুকের মতো নাদানের মতো বলতেছি রে মাওলা, সেই মা অসুস্থ রয়েছে, তার ছেলে মায়ের জন্য, মায়ের শেফার জন্য তাহলে ভুলে যাবেন না পবিত্র কোরআন আল কারীম কি বলেছে। সেই ভাই যদি কোনো, সেই মা বলে মনে পড়লো মায়ের জন্য, মায়ের শেফার জন্য এই মাদ্রাসায় দান করলো, আল্লাহ তার মাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও, এবং বাবা মারা গিয়েছে, বাবাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই বোন, আপনারা তাড়াতাড়ি করে ডেকেছেন, মাত্র 3 জন হয়েছে, মাত্র 7 জন বাকি আছে। ভাইরা আপনারা তাড়াতাড়ি করে আসুন, কে কি দিবেন, এবং মহিলাদের ভিতর থেকে আমি কোরআন চেয়েছি একখানা করে, এখন পর্যন্ত আসেনি। বোন আপনারা আপনাদের কোরআনের টাকাটা দিয়ে যান, এই টাকাটা দিলে কখনোই কমে যাবে না, আল্লাহ বাড়াতে বাড়াতে আপনার সম্পদ বাড়িয়ে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়াজ করলেন, আরেকজন ভাই আমার এখানেতে আসিয়া 150 টাকা দান দিল মাদ্রাসার লাগিয়া। আরেকজন ভাই আমার এখানেতে আসিয়া 500 টাকা দান দিল মাদ্রাসার লাগিয়া, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। আমিন 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 আমিন। আরেকজন ভাই আমার এখানেতে আসিয়া একখানা কোরআন দান দিল মাদ্রাসার লাগিয়া, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। আমিন আমিন। হে আল্লাহ, মা অসুস্থ রয়েছে, মায়ের জন্য কোরআন দান করেছে, মাওলা এদের দান তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন ভাই আমার এখানেতে আসিয়া 100 টাকা দান দিল মাদ্রাসার লাগিয়া, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলাতে। আমিন আমিন আমিন। 30 খান কোরআন চেয়েছি, মাত্র 2 খান হয়েছে। আসুন বোন এবং ভাইদের ভিতরে 10 জন চেয়েছি, মাত্র 5 জন হয়েছে। কোন আল্লাহর, এদিকে আসুন ভাই, আপনার কাছে 500 টাকা নিবই। কত দিল? আচ্ছা ঠিক আছে। আরেকজন ভাই আমার এখানেতে আসিয়া 500 টাকা দান দিল মাদ্রাসার লাগিয়া, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলেতে। আমিন আমিন। ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, ও তোমার থাকার দিন ফুরায়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, ও তোমার থাকার দিন ফুরায়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে রে তোর রঙেরই খেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে রে তোর রঙেরই মেলা। কারে তুমি
জোরে দিবা ধমক কারে তুমি, জোরে দিবা ধমক কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসিবে আত্মীয় স্বজন, চারপাশে বসে তারা করিবে কন্দন। খবর পেয়ে আসিবে আত্মীয় স্বজন, চারপাশে বসে তারা করিবে কন্দন। ও সাজাইবে তোরে মনের মতো করে, ও তোরে সাজাইবে তারা মনের মতো করে, জীবনের সাজন। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, ও তোমার থাকার দিন ফুরায়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বোন, কবরের কথা বারবার বারবার শুনছেন, কিন্তু কোরআন যে দান চাইছি আমি, একটা কোরআন কেউ দিবেন না বোন? কেউ কি টাকা নিয়ে আসেননি? এই মাদ্রাসাকে ভালোবাসবেন না? মাদ্রাসাকে যারা ভালোবাসবে আমার আল্লাহ তাদের ভালোবাসে। এত দুঃখ রাখবা কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবা কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থেকে হজের নামে লাগাই হাজি সাম। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থেকে হজের নামে লাগাই হাজি সাম। চায়ের দোকানে বসে হাজি, চায়ের দোকানে বসে হাজি, টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পাদখানা নাচাই ভাইরি, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবা কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই। বোন, আজকে আমাদের সমাজটা এমন হয়েছে, আমরা এগুলি দেখতে চাই না, একজন একজনকে ভালোবাসতে চাই না। কেউ আছেন কোরআন দান করবেন? এখানে কাউকে পাঠান তো, মেয়েদের ভিতরে একটা চাদর পাঠান, 10-20 চাদর দিয়ে দিন। কোন আল্লাহর বান্দা যদি থাকেন এই মাদ্রাসার জন্য 10 ব্যাগ 5 ব্যাগ করে সিমেন্ট লেখাতে পারবেন, একটা করে বোরা সিমেন্ট 400 করে টাকা মাত্র। আসুন বোন, একটা করে সিমেন্টের বোরা 5 জন, অতএব 5 জন একখানা, একটা হাতে 5টা আঙ্গুল রয়েছে বোন, 5 জন একটা করে সিমেন্টের বোরা লিখিয়ে যান, অতএব দিয়ে যান, কোনো অসুবিধা হবে না। তার টাকা হচ্ছে 400 করে টাকা। আসুন, এবং 200 করে টাকা আমি কোরআন চেয়েছি, এই কোরআনের দামটা কেউ দিবেন না বোন, চলে যাবেন। এবং ভাইদের ভিতর থেকে বলছি, আপনারা যারা দেননি আসুন এই মাদ্রাসার জন্য দিয়ে যান, আল্লাহ আপনার দান কবুল করবেন। তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদ বানায় তার জন্য আল্লাহ ঘর বানিয়ে দেবে। মাদ্রাসা যদি বানায়, মাদ্রাসায় যত টাকা দিয়েছেন তার জন্য আপনাকে জান্নাতুল ফিরদাউস দেওয়া হবে। কোন বোন, কোন ভাই যদি থেকে থাকেন, তাহলে ধান ভুট্টা যেগুলি থাকে না কেন, কোন বোন কি আছেন একজন আঙ্গুঠি দিয়েছেন, তার জোড়া হতে পারবেন, তার জোড়ি যদি হতে চান তাহলে একটা আঙ্গুঠি এই মাদ্রাসার জন্য দিয়ে যান, এই দান সদা সর্বদা থাকবে, ভুলে যাবেন না। কোরআন সাক্ষী দিয়েছে, তোমরা যদি এই কোরআনের জন্য দান করো, এই মাদ্রাসায় দান করো, কখনোই কমে যায় না, আমার আল্লাহ বাড়িয়ে দেয়। মহানবী বলে তারে কেউ বা ডাকে,
আমি ডাকি প্রিয়তম। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেই যত না, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেই যত না, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, কার বুক এত প্রশস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত, কার কাছে মন খুলে বলা যায়, কার কাছে প্রাণ খুলে দেওয়া যায়, কার কাছে হাত বাড়িয়ে চাওয়া যায়, কার কাছে মুখ খুলে পাওয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেই যত না, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, কার বুক এত প্রশস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেই যত না, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, কার বুক এত প্রশস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত। কোন বোন আছেন একখানা কোরআন দান করবেন? একখানা কোরআনের দাম 200 করে টাকা। মাত্র একজন বোন কোন আল্লাহর বান্দা যদি থাকেন তাহলে আসুন, এবং কোন আল্লাহর বান্দা রয়েছেন একখানা কোরআন দান করুন। একখানা কোরআন চাই, শুধুমাত্র একখানা কোরআনের দাম। একটা কোরআন দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজকে বারবার করে চাইছি, হতে পারে ওই কোরআনের কারণে আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউস দিতে পারে। এক লোক কিয়ামতের দিন জাহান্নামে চলে যাচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম তুমি জাহান্নামে কেন যেতেছো? সেই লোক বলে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি কোনো ভালো কাজ করিনি, অতএব কোনো ভালো কর্ম করিনি, অতএব আমাকে জাহান্নামে যেতে হবে। অতএব আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম যাও যাও, তোমার পাহাড় সুপরিমাণ, ওই পাহাড় নেকিটা লইয়া তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ ডাক দিয়ে বলে, ওই বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সঙ্গে মজাক করতেছো, আমি কখনোই মেনে নিতে পারি না। অতএব আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম না, আমি মজাক করি না। তুমি যে মাদ্রাসায় জলসা হয়েছিল, একখানা কোরআন দিয়েছিলাম, ওই কোরআনের নেকিটা আমি আল্লাহ বাড়াতে 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 পাহাড় সুপরিমাণ করে দিয়েছি। যাও যাও, ওই নেকিটা লইয়া তুমি জান্নাতে চলে যাও। আরেকজন ভাই আমার এখানে আসিয়া 200 টাকা দান দিল মাদ্রাসায় লাগিয়া, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে আমিন আমিন আমিন। আরেকজন ভাই আমার এখানে আসিয়া 200 টাকা দান দিল মাদ্রাসায় লাগিয়া, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে আমিন আমিন আমিন। ভাইরা যারা বাজারে ঘুরছেন, এদিকে এসে অন্তত টাকাটা দান দিয়ে যান। আপনারা বাজারে ঘুরলেন খুব, দোকানদার ভাইরা আপনারা এই মাদ্রাসায় দান করে যান। যতগুলি টাকা, জয় টাকা পারবেন, 10 20 50 100 200 500 যে যা দান করবেন আপনারা মা বোন আপনারা দিয়ে যান, এই স্টেজে দিয়ে যাবেন। এই দান আপনার সদা সর্বদা থাকবে। আজকে আমাদের সমাজে কি হয়েছে জানেন? আজকে আমাদের সমাজটাকে এইরকম করে তুচ্ছ মনে করেছে, আমরা কখনোই মেনে নিতে পারি না। আজকে ছোট ছোট মেয়েদের হাতে মোবাইল দিয়েছে, দেন 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 তাড়াতাড়ি দেন, গোটা করে। আরেকজন বোন আমার এখানে আসিয়া একটি আংটি দান করেছে মাদ্রাসায় লাগিয়া, তাকে যদি সেই বোন কোনো বিপদেতে বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলেতে আমিন আমিন আমিন। একজন আরেকজন বোন আমার এখানে আসিয়া একটি কোরআনের জন্য দাম দিল মাদ্রাসায় লাগিয়া, তাকে যদি সেই বোন কোনো বিপদেতে, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক,
রব্বুল আলামিন কে কত দান করেছে জানি না, 500 200 100 একটা কোরআনের দান করেছে, আংটি দান করেছে। আল্লাহ সবার দানগুলি তুমি কবুল করে নাও। এই দান কবুল করানোর পরে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দাও। আমিন 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 আমিন। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আহিয়া কি দোলা লাগিয়া, লেখা পড়ায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আহিয়া কি দোলা লাগিয়া, পড়াশোনায় মন বসে না। রাত্রি 12টার পরে টুনি যখন ফোন করে, আরেকজন ভাই আমার এখানে আসিয়া 150 টাকা দান দিল মাদ্রাসার লাগিয়া। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে আমিন আমিন আমিন। পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া পলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত্রি জাগিয়া ফোনে চিটিং করিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরে রক্তে হলে পোলার ঘুম ভাঙে না। মোবাইল আহিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। আজকে মোবাইলের কারণে মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাগুলি পড়তে আসতে চায়, এটা চাই ভাই? চাই না। এরকম মাদ্রাসাগুলি খুলেছে আমাদের শিক্ষক মহাশয়েরা, আমাদের বন্ধুরা। আজকে এই মাদ্রাসা হতে পারে বিশাল বড়, একদিন হবে ইনশাআল্লাহ, এতে কোনো রকমের সন্দেহ নেই। আপনি 1 টাকা দান করলেন, ওই 1 টাকার কারণে কাল কিয়ামতের কোণে এই মাদ্রাসা বলবে রব্বুল আলামিন, এই মাদ্রাসা আমি 1 টাকা দান করেছিলাম, 100 টাকা দান করেছিলাম, এই 100 টাকার কারণে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবে বান্দা এরকম চেয়েছিল, তোমার ইচ্ছা মতো তুমি জান্নাতে চলে যাও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দাও। আরেকজন ভাই আমার এখানে আসিয়া 200 টাকা দান দিল এই মাদ্রাসার লাগিয়া। ও মাওলা, জানি না রে মাওলা, গরিব শ্রেণীর মানুষ আল্লাহ, যারে তুমি গরিব বানিয়েছো আল্লাহ, হে আল্লাহ ওই ছেলেটারে পড়ার স্মৃতি শক্তি বাড়িয়ে দিও মাওলা। হে আল্লাহ তাকে তুমি হাফিজে কোরআন বানিয়ে দিও, মুত্তাকি বানিয়ে দিও, দিনদার বানিয়ে দিও, আল্লাহ ওয়ালা বানিয়ে দিও, আল্লাহর খাস বান্দা বানিয়ে দিও। সেই ভাই শ্রমিকের কাজ করে তার ছেলেরে পড়ায়, আল্লাহ তাকে তুমি বরকত দিও, আল্লাহ তার ধনে মালে বরকত দিও। সেই ভাইকে মুত্তাকি বানিয়ে দিও, আল্লাহ ওয়ালা বানিয়ে দিও, মরার পরে জান্নাতুল ফিরদাউস দান করিও। ওই ছেলেটার একদিন তুমি আলেমে দিন বানিয়ে দিও, মুত্তাকি বানিয়ে দিও, একদিন যেন ইসলাম প্রচারক হতে পারে আল্লাহ। হে আল্লাহ, গরিব শ্রেণীর মানুষেরা যখন দান করে, আমার নবী ডাক দিয়ে বলেন গোলাম শোনো শোনো শোনো, যখন কারো কাছে কিছুই টাকা থাকে না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার সাহাবারা শোনো শোনো শোনো, সমস্ত সাহাবাকে বললেন আমার সাহাবারা রে, আজকে যুদ্ধের ময়দানের জন্য অস্ত্রের প্রয়োজন রয়েছে, টাকার প্রয়োজন রয়েছে, তোমরা কে কি দিতে পারো দাও। সমস্ত সাহাবী দিলেন। উসমান বিশাল সম্পদের মালিক দিল টাকা, আলী দিল, আবু বকর দিল, ওমর দিল, সবাই দান করলো। কিন্তু আবু বকর ওমর বললেন হায় রে, আবু বকর যত দান করে প্রতিদিন সব আমলে আমার চেয়ে বেড়ে যায়, আজকে আমি টাকা দিয়ে আবু বকরের চাইতে বেশি হয়ে যাব। কিন্তু সেই দিন আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর, ওমর তুমি কি দিয়েছো, উসমান কি দিয়েছো, আলী কি দিয়েছো, সবাই বলে টাকা। বিশ্ব নবী আবু বকরকে বললেন, ওই গরিব সাহাবীকে বললেন আবু বকর তুমি কি দিয়েছো। আবু বকর বললেন নবী গো, আল্লাহ এবং তার রাসূলকে রেখে সব আল্লাহর রাস্তায় দিয়েছি রে নবী। আল্লাহর নবী ডাকলেন আবু উমর, আজকে তুমিও টপকাতে পারলেন না। অতএব আবু বকরের জবানটা এমন কথা বের হয়েছে, ওই কথাটা এমন ভারী হয়েছে আল্লাহর দরবারে, অতএব এর মতো আর ভারী হয় না। অতএব বোন
কোরআন চাচ্ছি আপনাদের কাছে, কোরআন গুলো দিয়ে যান। কোরআনের দাম 200 করে টাকা। আপনারা এখনো পর্যন্ত এখানে কেউ বাকি আছেন, আসুন এবং দিয়ে যান, কখনোই কমে যাবে না। আল্লাহ আপনাদের সম্পদ বাড়াবেই বাড়াবে, এতে কোনো রকমের সন্দেহ নেই। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। আমরা 5 মিনিটের ভিতরে আমাদের এরকম চাওয়া শেষ করে দেব। অনেক শোনার কিছু ছিল বন্ধুগণ, এখানে লোক না থাকার কারণে আমাদের বক্তৃতা এখনই আমরা শেষ করে দেব 5 মিনিটের ভিতরে। বোন, আপনারা কেউ যদি দিতে চান তাহলে দিয়ে পাঠান। ভাই যারা বাজারে আছেন তাড়াতাড়ি করে আসুন, এই মাদ্রাসার জন্য দিয়ে যান। দান করলে কখনোই কমে না, আল্লাহ বাড়িয়ে দেয়। তাহলে প্রভু তুমি বলে